2 দিন ধরে টানা বৃষ্টির পর চারিদিকে জল জমে গেছে। আর এই বৃষ্টিতে জমে থাকা জলের মধ্যে একটা ছোট্ট ছেলে লাফালাফি করছে, 2 হাতে জল ছুঁড়ে ছুঁড়ে খেলা করছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওকে, কি যে ভালো লাগছিল। এই রকম দৃশ্য তো প্রায় দেখি, তবু আজকের দেখাটা যেন অন্যরকম। যেন মনে হলো এই ছবিটা দেখছি আয়নায়, হয়তো বহু বছর আগের আমার ছোটবেলার। এই জমা জলের মতোই অনেক প্রশ্ন মনের গভীর গর্তে জমে আছে। হঠাৎ করেই প্রশ্নের বন্যায় মনটা ভেসে যেতে শুরু করলো। আমি কি এখনো সেই আগের মানুষটাই, নাকি হারিয়ে ফেলেছি নিজেকে অনেক দিন আগেই? এখনো কি প্রাণ খুলে হাসি সেই ছোটবেলার মতো, নাকি একটা স্মিত হাসি এঁকে যায় মুখে? আমি কি এখনো স্বপ্ন দেখি, নাকি শুধু বাঁচি দিন গোনার মতো? আমি আজ কত বদলে গেছি, কত কাঠামো, নিয়ম, দায়িত্বের ভরে নিজেকে ভুলে গেছি। জানো, নিজেকে চেনা মানে সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া নয়। নিজেকে চেনা মানে সেই ছোট্ট ছেলেটার মতো আবার নিজের সাথে খেলা করতে শেখা। নিজেকে চেনা মানে শুধু নিজের নাম জানাটা নয়। নিজেকে চেনা মানে ভাঙা অংশগুলোকে ভালোবেসে আবার জোড়া লাগানো, অন্ধকারটাকেও আলিঙ্গন করা। একবার ভেবে দেখো তো, শেষবারের মতো কবে নিজের সাথে মন খুলে কথা বলেছ? নীরব রাতের পাশে বসে নিজের নিঃশ্বাস শুনে বোঝার চেষ্টা করেছ তুমি আসলে কে? তুমি তো অনেক সময় ব্যয় করো অন্যদের বোঝাতে, অন্যের ভালোবাসা পেতে, অথচ নিজের সঙ্গে শেষ কথা কবে বলেছিলে তা জানো না। মনে আছে শেষ কবে নিজেকে জড়িয়ে ধরে বলেছিলে, আমি আছি তোমার পাশে, চিন্তা করো না? প্রতিদিন একটা সময় রেখো শুধু নিজের জন্য, না সেজে, না মিথ্যে মুখোশ পরে, শুধু নিজেকে নিয়ে। প্রতিটা নিঃশ্বাসের নিঃশব্দ ভাষাকে বোঝার চেষ্টা করো, কারণ এই পৃথিবীতে সবচেয়ে গভীর সম্পর্কটা তোমার নিজের সাথেই। আমি সোমা, এতদিন পর আবার নিজেকে খুঁজে পেলাম নতুনভাবে। আর তোমরা খুঁজে নিও নিজেদের। এই রকম আরও গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। ভালো থেকো সকলে, আবার ফিরবো খুব তাড়াতাড়ি অন্য কোনো গল্প নিয়ে।